ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি শান্তি পাই না। আল্লাহর নবী এই ঘটনা শোনার পর আল্লাহর নবী যে কান্দে, সাহাবীও কান্দে, আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়তেছেন, নবীজি দুটা কাঁপতেছেন। আর আমার নবী সাহাবীকে বলল, এ সাহাবী, এমন কাজ কেউ করতে পারে? আমার নবী অন্য একজন সাহাবীকে গলায় ধরিয়া কান্দে আর বলে, সাহাবী এমন কাজ করছে, বাবা হইয়া তার মেয়েকে মাইরা ফেলাইছে। বাবা কেমন হয়, বাবা কেমন হয়, আমি নবী দেখি নাই। আর এই বাবা হইয়া তার মেয়েকে মাইরা ফেলাইছে। আল্লাহর নবী বলেন, সাহাবী, ও সাহাবী, হাজার অন্যায় করছো, হাজার হাজার গুনাহ করছো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদাত দিয়ে বলেন, ও কালীগঞ্জের মানুষ, ও পাথর বাজারের মানুষ, শুনিয়ে লাও, শুনিয়ে লাও। হাজার অন্যায় করেছো, হাজার হাজার অপরাধ করেছো, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্যে আমার রহমতের দরজা খুলে দিয়েছি। এই বান্দা, আয় আয় আয়, তোর জন্যে আমার রহমতের দরজা খোলা। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকেন, প্রত্যেক দিন ডাকেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয়বার নয়, সাতবার নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রত্যেক দিন 7-10-70 বার করিয়া ডাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাজান, আমার নবী, মায়ার নবী, সাহাবাই কিরামদের সামনে আলোচনা করতেছেন। এ বাজান, কোন দিক নজর দিবেন না, দেখেন দিলটাকে নরম করতে পারেন কিনা। আমার নবী, মায়ার নবী, সাহাবাই কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি এই কালেমাটা অন্তর থেকে বিশ্বাস করো আর জবান থেকে বের করে দাও, সবাই মিলে আওয়াজ দিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, মায়ার নবী বলেন, আমি রাসূল সাক্ষী দিলাম, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এই কথা শোনার পর সমস্ত সাহাবী আওয়াজ দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন সাহাবী দাড়িওয়ালা, পাখিওয়ালা, জুব্বাওয়ালা, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। গুমরানো আওয়াজ নবীজির কানে চলে গেল। আমার নবী, মায়ার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও। এত সুন্দর আলোচনা শুনাইলাম, এমন একটা সুসংবাদ দিলাম, এরপরও কে কান্দো, কে কান্দো। আল্লাহর নবী এই কথা বলার পর আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনে একটা যুবক চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ সাহাবী, এত সুন্দর একটা আলোচনা শুনাইলাম, এমন সুন্দর একটা আলোচনা শুনাইলাম, এরপর কেন কান্দো, কেন কান্দো? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে আপনার যত সাহাবী আছে, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আমি এমনই গুনাহগার, আমার বড় ভয় হয়, আমার
আমার বড় ভয় হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার গুনাহ মাফ করবি না। এই কালীগঞ্জের মানুষ, তুমি না জানি কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো। দেখো দেখো এই সাহাবী কি বলে। আল্লাহর নবী বলেন, ইয়া সাহাবী শুনে নাও, শুনে নাও, তুমি কি অপরাধ করেছো না জানি, যার জন্য তুমি এমন ভাবে কাঁদতেছো। আল্লাহর নবী এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসা করার জন্য দেশের বাইরে চলে যাব, দেশের বাইরে যাওয়ার পূর্বে আমি আমার বিবিকে বললাম, বিবি রে, ও বিবি, তোর গর্ভে যে আমার সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসবে, এই সন্তান যদি ছেলে সন্তান হয়, তুই লালন পালন করিয়া মানুষ করবি, আর যদি মেয়ে সন্তান হয়, তুই গলা টিপা বা লবণ খাইয়া মাইরা ফালাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই কথা বলিয়া দেশের বাহিরে চলে গেলাম, কয়েক বছর পর আবার দেশে ফিরলাম। দেশে ফিরিয়াই যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম, কি সুন্দর চেহারা, কি মায়াবী চেহারা, ফুটফুটে একটা কন্যা সন্তান দেখতে পাইলাম। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, কি ব্যাপার, কি ব্যাপার, এই বাড়ির মধ্যে এই কন্যা সন্তান কেমনে আইলো? আমার বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, স্বামী গো, এই কন্যা সন্তান আর কারো না, এই কন্যা সন্তান আপনার। আমার নবীর মায়ের নবীর কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু আমার দিলের ভিতরে মায়া নাই, মায়া নাই। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, কি ব্যাপার, তোকে না বলেছিলাম এই দেশের নিয়ম, মেয়ে হইলে গলা টিপা মাইরা ফালাই দিতে হয়, কি ব্যাপার, কেন মারলি না, কেন মারলি না? আমার বিবি আমাকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি তো আপনার মেয়েকে মারতে চেয়েছিলাম, যখন গলার ভিতরে টিপ লাগাইব এমন সময় ওই চেহারা ভিতরে দেখতে পাইলাম, স্বামী আপনার চেহারা দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু আমার দিলের ভিতর মায়া হলো না। আমার বিবি বলল, স্বামী গো, দেখেন দেখেন কত সুন্দর, আপনার একটা সুন্দরী মেয়ে হইছে, এই জন্য আপনার মেয়ের নাম রাখছি জমিলা। কি নাম বলেন? কি নাম বলেন? জমিলাতুন অর্থ হলো সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমার দিলের ভিতরে মায়া হলো না। আমি আমার বিবিকে বললাম, বিবি আমাকে খানা দাও। আমি খাইতে বসলাম। যখন খাইতে বসলাম, আমার বিবি এবার আমার মেয়েটা উকি মারে, আমার কাছে আসতে চাই কিন্তু আসতে পারে না। আমি মনে মনে চিন্তা করলাম, কি ব্যাপারে, কেন আসে না, কেন আসে না? কারণ মেয়েটা শুনতে পারছে এই দেশের নিয়ম, মেয়ে হইলে বাবাই তার মেয়েকে মাইরা ফালায়, এই জন্য আমার মেয়েটা আমার কাছে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাত্রিবেলায় ঘুমাইতে গেলাম, ঘুমের ভিতরে আমার নফস আমাকে ধোঁকা দেয়, আমার নফস আমাকে ধোঁকা দেয়, দাহিয়াতুল কালবি, কি ব্যাপার, কি ব্যাপার, তো তুই কি এই দেশের বাণিজ্য নষ্ট করবি নাকি? এই দেশের নিয়ম কি তুই ভঙ্গ করবি নি? এই দেশের নিয়ম মেয়ে হইলে মাইরা ফালাই দিতে হয়, কি ব্যাপার, এখনো কেন মারস নাই? আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল আমি আমার মেয়েটাকে মাইরা ফালাইব, আগামীকাল আমার মেয়েটাকে মাইরা ফালাইব। আগামীকাল এবার সকালবেলায় ডাক দিয়ে বলতেছেন, বিবি, ও বিবি, আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম, এখন তো দেশে ফিরেছি। এই দেশে আমার অনেক বন্ধু আছে, অনেক আত্মীয় স্বজন আছে, আমি তাদের বাড়িতে দাওয়াত খেতে যাব। ও বিবি, দাও দাও দাও, আমার মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া দাও। এই কথা যখন আমি বললাম,
পারলাম আমার মেয়েটা শুনতে পারছে আর ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, তুমি বলেছিলা এই দেশের নিয়ম বাবাই তার মেয়েকে মাইরা ফালায়। দেখো দেখো আমার বাবা কত ভালো, আমার বাবা আমাকে মারবে না, আমার বাবা তার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু আমার দিলের ভিতরে মায়া হলো না। আমি আমার মেয়েকে নিয়ে রওনা হলাম, অনেক দূর পর্যন্ত চলে গেলাম, যেখানে কোনো ঘর নাই, কোনো বসতি নাই, এমন একটা জায়গায় চলে গেলাম। ওইখানে গিয়ে আমার মেয়েটাকে নামাইয়া দিলাম আর মেয়েকে বললাম, মা গো মা, তুমি খেলাধুলা করো। মেয়েকে নামাইয়া দিলাম। এই ফাঁকে আমি একটা গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খুঁড়তে খুঁড়তে ওই গর্তের বালি আমার দাড়ির সাথে লেগে যায়। এই দৃশ্যটা যখন আমার মেয়েটা দেখতে পারছে, ভাইজান, এবার আমার মেয়েটা দৌড়ে এসেই তার হাত দিয়ে আমার গালের দাড়িগুলো ঝেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু আমার দিলের ভিতর মায়া হলো না। আমি গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন শেষ করে ফেললাম, আমার মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, তুমি কার জন্য গর্ত খুঁড়তেছ, কার জন্য গর্ত খুঁড়তেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আমাকে এই কথা বলল। আমি আমার মেয়েকে গর্তের কাছে নিয়ে আসলাম। আইনা আমি আমার মেয়েটাকে একটা জোরে ধাক্কা মারলাম। ওই ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা উপর হইয়া পড়ে গেছে। ওই গর্তের ভিতরে ছোট ছোট বালি ছিল। আল্লাহর নবীর সাহাবী এবার মেয়েটাকে গর্তের ভিতর ধাক্কা মারছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা গর্তের ভিতরে পড়ে গেছে, উপর হইয়া পড়ে গেছে। ওই গর্তের ভিতরে ছোট ছোট পাথর ছিল। ওই পাথরের আঘাতে আমার মেয়ের মাথাটা ফাটিয়ে গেছে। আমার মেয়েটা আস্তে আস্তে দাঁড়ানোর পর আমি আমার মেয়েকে ছোট ছোট পাথর দিয়ে নিক্ষেপ করলাম। ওই পাথরের আঘাতে আমার মেয়ের কপালটা ফাটিয়া গেল। এরপর আমার মেয়েটা আগ দিয়ে বলতেছেন, ও বাবা, আমি বুঝতে পারছি এই দেশের নিয়ম। আমার মাই বলেছে এই দেশের নিয়ম, মেয়ে হইলে বাবাই তার মেয়েকে মাইরা ফালাই। আমি বুঝতে পারছি তুমি আমাকে মাইরা ফালাইবা। ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ও বাবা, আমি কথা দিলাম আমি কোনোদিন তোমাকে সমাজে বাবা বলে পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু আমার দিলের ভিতর মায়া হলো না। আমি বিশাল বড় একটা পাথর হাতে নিলাম। ওই পাথরটা তখন আমি উপরে তুললাম, আমার মেয়েটা হাউমাউ করে কাঁদতেছে। আমার মেয়েটা হাউমাউ করে কাঁদতেছে, তবু আমার দিলের ভিতর মায়া হলো না। এবার আমি বিশাল বড় পাথর দিয়া আমি আমার মেয়ের মাথার উপর ঠাস করে মারলাম। মারার সঙ্গে সঙ্গে আমার মেয়ের মাথাটা ফাটিয়া গেল, মগজটা বের হয়ে গেল। আমার মেয়েটা আস্তে আস্তে গর্তের ভিতরে ঢুলিয়া পড়তেছে আর বলতেছেন, বাবা গো, তুমি কেমন বাবা, কেমন বাবা? ও বাবা, তুমি কেমন বাবা? তুমি বাবা হইয়া তোমার মেয়েকে মাইরা ফালাইলা। ও বাবা, তুমি কেমন বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু আমার দিলের ভিতরে মায়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম এবার আমার মেয়েটা মারা গেছে। এবার আমি আমার মেয়েটাকে মাটি চাপা দিয়া বাড়িতে চলে গেলাম। দিয়া খাইতে বসি, খাইতে পারি না, ওই আওয়াজটাই আমি শুনতে পারি। আমার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা গো বাবা, তুমি কেমন বাবা? তুমি আমাকে মাইরা ফালাইলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি শান্তি পাই না। আল্লাহর নবী এই ঘটনা শোনার পর আল্লাহর নবী যো কান্দে, সাহাবীও
কান্দে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছেন নবীজি দুটা কাঁপতেছেন আর আমার নবী সাহাবীকে বলল এ সাহাবী এমন কাজ কেউ করতে পারে আমার নবী অন্য একজন সাহাবীকে গলায় ধরিয়া কান্দে আর বলে সাহাবী এমন কাজ করছে বাবা হইয়া তার মেয়েকে মাইরা ফেলাইছে বাবা কেমন হয় আমি নবী দেখি নাই আর এই বাবা হইয়া তার মেয়েকে মাইরা ফেলাইছে আল্লাহর নবী বলেন সাহাবী ও সাহাবী হাজার অন্যায় করছো হাজার গুনাহ করছো এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা আমি মাওলার রহম থেকে নিরাশ হইও না আল্লাহর রহম থেকে নিরাশ হওয়া যাবে